এদের জীবনে তো কষ্টের দিনের এমনিও অভাব নেই, তার মধ্যে মনে হয় এই দিনটা সবচেয়ে বেশি কষ্টের, যেদিন তার চেনা পরিচিত বাড়ি, চেনা পরিচিত মানুষগুলোকে ছেড়ে একটা অচেনা জায়গায় গিয়ে নতুন করে সংসার সাজাতে হয়। মা বাবাকে ছেড়ে যাওয়ার দুঃখ যে কত বড় সে একমাত্র মেয়েরাই জানে। তো লাকির বিদায়ের ব্লগটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। আর এই যে দুই বোন, মানে সব সময় খুনসুটি ঝগড়া মারামারি, তাও যেন হরিহর আত্মা। তো দিদি চলে যাবে, বোন এখানে বসে বসে কান্না শুরু করে দিয়েছে। সত্যি এই মুহূর্তগুলো দেখলে মানে নিজেদের যারা ভাই বোন আছে তারাই রিলেট করতে পারবে যে কতটা কষ্ট লাগে। তো এখানে আশীর্বাদ পর্ব হচ্ছিল, আর বাবার কষ্টটা মনে হয় কেউই শেয়ার করতে পারে না, কারণ না পারে কাঁদতে, না পারে কাউকে বলতে। তো নিজের আদরের ধনকে এরকম অপরের হাতে তুলে দেওয়া সত্যি অনেক কষ্টকর। আর ছেলেরা তো অনেকে সেই দায়িত্বটা ভালোভাবে পালন করে, আবার অনেকে ভালোভাবে পালন করতেও পারে না। একটা মেয়ে তার বাবার কাছে কতটা যত্নে, কতটা আদরে থাকে, সেটা একটা ছেলে যতদিন না বাবা হয় না ততদিন বোঝা তার পক্ষে সম্ভব নয়। তো আরও আর এক নিয়ম এই কনকাঞ্জলি দেওয়া, বাবা মায়ের সব ঋণ নাকি শোধ করে দিয়ে যেতে হয়। সত্যি কি বাবা মায়ের সব ঋণ কখনো শোধ করা যায়? জীবনেও করা যায় না, জীবন দিয়ে দিলেও করা যায় না। বাবা মার এই নিয়মটা এতটাই প্যাথেটিক যে এটা করার সময় ওর মা তো অজ্ঞান হয়ে পড়েই গিয়েছিল এখানে। তো তাও বড়দের কথা মেনে ও এই রিচুয়ালসটা পালন করলো, যদিও পার্সোনালি আমার এই রিচুয়ালসটা একদমই পছন্দ নয়। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই থাক।